নমস্কার, আপনাদেরকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই যে একটা মহাযজ্ঞে নেমেছেন, কলকাতার এল্ডার্স গট ট্যালেন্ট, সত্যি অপ্রশংসনীয়। আমিও আপনাদের অনুরোধে ছোট্ট একটা নিবেদন নিয়ে এসেছি। শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের লেখা কবিতা উলঙ্গ রাজা। আমি আমার মতো করে চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ, লুটেরা অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, একটি সাহসী শিশু। ওই তো গল্পের রাজা নেমেছে প্রকাশ্য রাস্তায়, বাস্তবের প্রকাশ্য রাস্তায়। হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আজ আমি এই ভিড়ের মধ্যে কোথাও দেখছি না কেন? কোথায় গেল শিশুটি? কেউ কি ভয় পেয়েছে? ভয় পেয়ে তাকে টানতে টানতে কোনো পাহাড়ের অন্ধকার গুহার ভিতরে লুকিয়ে রেখেছে? নাকি সে শিশু নিজের খেয়ালে ফুল, পাতা, জল, পাথর দিয়ে খেলতে খেলতে দূর কোন নদীর তীরে হয়তো ঘুমিয়ে পড়েছে? যাও, কেউ তোমরা যাও, তাকে যেমন করে খুঁজে নিয়ে এসো তাকে। সে এসে একবার ওই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া। তাকে নিয়ে এসো। সে এসে শুধু একবার ওই হাততালির ঊর্ধ্বে গলা তুলে চেঁচিয়ে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়?